মিতুর সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকাল, আর আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। দেখো আমাদের পটল আর কাঁকরোল ক্ষেত জলে অনেকটাই ভরে গেছে। সকালে কাজকর্ম সব সেরে, যা আর কি বাসি কাজ থাকে সেগুলো সব সেরে এখন রান্নায় গেছি। রান্না সাধারণত আমি করি না, আমার শাশুড়ি মাই করেন, কিন্তু উনি আজকে গেছেন পটল আর কাঁকরোল খেতে ফুল ছোঁয়াতে বৃষ্টির মধ্যে। এবার বৃষ্টিতে ভিজে ভিজে এসে উনি তো আর রান্না করতে পারবেন না, আর জল জমে আছে যেহেতু জমিতে, অনেকটা সময় লাগবে এইসব করতে। আর ওইদিকে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড দুজনেই যাবে স্কুলে, এই জন্য দেরি হয়ে যাবে। একটা টাইমেরও তো ব্যাপার থাকে, ওই টাইমের মধ্যে তো সবটা ওদেরকে করে দিতে হবে। তাই আমি বললাম, মা আমি রান্না করে নিচ্ছি, তুমি ওইদিকে করো, করে এসে চান দান করে তুমি পুজোটা দিয়ে দিও একবারে। আর মা সবটাই কুটে রেখে গেছেন, মানে পটল আলু ভাজা হবে সেটা কুটে রেখে গেছেন, আর মাংসের জন্য যা যা হবে সেটাও কুটে রেখে গেছেন। আজকে বৃষ্টি হচ্ছে বলে মাছ তেমন পাইনি, তাই জন্য মাংস নিয়ে এসছে। মাংস করব আর পটল আলু ভাজা করব। অত রান্নার ঝামেলা করব না, রান্নার ঝামেলা করলেই পদে পদে আমরা এমনিতেও রান্না খুব কম করি। আমাদের 2 পদ, হার্ডলি 3 পদ হয়, আর লোকজন এলে, আত্মীয় স্বজন এলে একটু বেশি হয় আর কি, এই। কিন্তু রান্না পদে পদে, অনেক বাড়িতে যেমন পদে পদে রান্না না হলে খায় না, আমাদের বাড়িতে ওরকম কোনো ঝামেলা নেই, পদে পদে রান্না না হলেও আমাদের চলে যায়। আমাদের কাঠেই রান্না হয় বেশিরভাগটা, কেননা আমাদের কাঠের অভাব নেই। আমাদের আম বাগান আছে, আর একটা পুরনো বাড়ি আছে, সেখানে অনেক গাছপালা আছে, সেখান থেকে প্রচুর কাঠ নিয়ে আসা হয় আর কি। কাঠের যেহেতু অনেক পরিমাণ আছে, সেই জন্য কাঠেই রান্না হয়। আর ভালো ভালো সব কাঠ আছে, রান্না করতেও অসুবিধা হয় না। আর আমাদের যা কাঠের উনুন, সেখানে কিন্তু তাপ বলো কালি বলো খুব বেশি হয় না। ভাতের হাঁড়ির তলার কালি সপ্তাহে 1 দিন করে পরিষ্কার করি, আর ওপরটা ধুয়ে নিই, আর কড়াইটা রোজ রোজই মাজি। কড়াইয়ের তলায় ছাই মাটি মাখানো হয় বলে কড়াইটা জলে স্বাভাবিকভাবেই ছাই মাটিটা গুলে যায়, আর তাই জন্য কড়াইটা রোজ রোজই মাজতে হয়। আর হাঁড়ির তলায় তেল মাখানো হয় বলে তেলটা জলে তো ধুয়ে যায় না, আর কালিটা ওপরের জলে যখন ধুই, হাঁড়িটা তো রোজই মাজা হয়, মানে নিচ তলাটা শুধু মাজা হয় না, ওপরের সমস্ত পাটি তলা ছাড়া সমস্তটাই মাজা হয়, আর জলে ধুয়ে যায় না। বিশেষ করে শনিবার দিনই হাঁড়িটা মাজা হয়। শনিবার দিন আমাদের নিরামিষ খাই, তো ওই জন্য সমস্তটা হাঁড়ি ভালো করে ধুয়ে তারপরে আমরা শনিবারে নিরামিষ খাই। বিয়ের আগে কিন্তু আমি উনুনে রান্না করতাম না কোনো দিনই। উনুনে কেন, গ্যাসেও বিয়ের আগে রান্না করা হয়নি। তখন পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিলাম, প্রাইভেট পড়াতাম, ওইসব নিয়েই ব্যস্ত ছিলাম, আর রান্নাবান্না করা হয়নি। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই তাই, বিয়ের আগে কোনো দিনও রান্নাবান্না করে না। আর বিয়ের পরে যখন এরকম পরিস্থিতি হয়, তখন সবারই আমার মনে হয় একটু হাবুডুবু খাবে, তাই সেরকম আমারও অবস্থা ছিল। বিয়ের পরে এই উনুনে রান্না নিয়ে ভীষণ ঝামেলা হতো। আমি উনুনে রান্না করতে চাইতাম না বলে এই নিয়ে চরম অশান্তি ছিল আমাদের পরিবারে। আর একসময় এমন পর্যায়েও চলে যায় যে আলাদাও খেতে হয়। কয়েক বছর আমরা আলাদাও খেয়েছি, এখন আবার একসাথে হয়ে গেছি। এখন আবার আমার উনুনে রান্না করতেই ভালো লাগে, কেননা উনুনে রান্না করলে কিন্তু অত বেশি ঝামেলা হয় না। উনুনে রান্না করলে তোমার একটু ঝাঁপ দিলে আর একটু লেপে নিলেই উনুনটা হয়ে যায়। আর ওইদিকে তোমার গ্যাসে রান্না করলে সমস্ত কিছু মুছতে হয়, ওপরে টাইলস থেকে শুরু করে গ্যাসের তলা, রান্নাঘর সমস্তটা মুছতে হয় রান্নাঘরে। আর মাটির উনুনে রান্না করলে যেই ঝামেলাটা থাকে না। কাঠের উনুনে রান্না করলে কিন্তু রান্নার টেস্টটাও কিন্তু দ্বিগুণ হয়, তোমরা যাই বলো না কেন। আমি দেখেছি, গ্যাসে রান্না করেও দেখেছি, মানে কাঠের উনুনে রান্না করেও দেখেছি, উনুনের রান্নার টেস্টটাও কিন্তু অনেকটাই বেশি হয়। আবার অনেকে বলে কি জানো তো, দোতলা বাড়ি তবু কাঠে কেন রান্না করা হয়। কিন্তু অনেকে যারা জানে তারা আবার বলে না, যারা জানে যে আমাদের কাঠের অভাব নেই, মানে আর অনেক জায়গা আছে যেখানে গাছপালা লাগানো আছে, আম বাগান আছে, সেখান থেকে প্রচুর কাঠ হয়। সেই জন্য যারা জানে তারা এটা বলে না, যারা জানে না আর কি, তারা বলে দোতলা বাড়ি দেখো আবার কাঠে রান্না করছে। আবার অনেকে এটাও বলে, বর চাকরি করে তবু কাঠে রান্না করছো।
কিন্তু আমার সত্যি বলতে কি কাঠে রান্না হলে সত্যিই খুব ভাল লাগে। এই উনুনটাতে না কোনো তাপ লাগে, না কোনো কালি টালিও তেমন হয় না। 7 দিনে হাঁড়ির তলার কালি হয়েছে, তবুও কিন্তু ততটা কালি হয় না। সে যাই হোক, যে যা বলার তারা তা বলবেই। মানুষকে কোনোদিনও বলা থামানো যাবে না। মানুষ ভালো করলেও বলবে, খারাপ করলেও বলবে। তা যে যা বলার বলুক, তাতে আমার আর কিছু মনে করি না। অনেক কিছু শুনেছি, অনেক কিছু বলেছি। মানুষ সামনে একরকম থাকে, পেছনে আরেক রকম থাকে, ওইসব আমি আর মনেই করি না। কেননা এই শাশুড়ি শ্বশুরের সাথে যখন ঝগড়া অশান্তি হতো, মানে ঝামেলা ছিল, তখন আমি লোকজনদের ভালো করেই চিনেছি। সামনে সামনে আমার কত ভালো কথা কিছু বলতো, আর পেছনে পেছনে অনেক ইয়ে করতো, আবার শাশুড়িকে আরেক কথা বলতো। এইসব আর বিশ্বাস করি না আমি মানুষজনকে। এমনিতে কথা বলি যেটুকুনি বলার, কিন্তু যে যা বলে তা শুনি খালি। এখন আর কারোর কথার কিছু রিঅ্যাক্ট করি না। আর দেখো, একটা জিনিস খেয়াল করে, আমি কিন্তু সমস্তটাই হাতের মানে বেটে রান্না করেছি, মানে শিলনোড়ায় বেটে রান্না করেছি। শুধু মিক্সচারটায় আমি করেছি লঙ্কা। কেননা লঙ্কা হাতে বাটলে প্রচণ্ড জ্বালা করে বলে মিক্সচারে লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। আমার রান্না প্রায় হয়ে গেছে। এবার ভাতটা উপর দিলেই রান্না পুরো কমপ্লিট। রান্না করে খেয়ে দিয়ে মেয়েকে নিয়ে যাব স্কুলে, মেয়ের পরীক্ষা চলছে তাই। ওকে, তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটা অন্য ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।